আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা করলি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো সকালে একটু বাইরে বের হওয়ার পরেই বাসা চলে এসে আমি আমার রান্নার জন্য চলে এসেছি। তো আমি আজকে রান্না করব ভাটা মাছ দিয়ে বেগুন। তো আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ ভোররাত্রে খাবো, রাতে খাবো। প্রতিদিন আসলে মাছ মাংস ভালো লাগে না। কয়েকদিন বাড়িতে ছিলাম, তাও শুধু মাংস আর মাংস। বাসায় এসেছি, মাঝে মাঝে একটু ভর্তা খেতেও ভালো লাগে। তো পাশাপাশি একটু মাছ রাখতেই হয়, বাচ্চারা আছে, আর আমি তো সবজি বেশি পছন্দ করি। তো আমি এখন আরেকটা জিনিস রান্না করবো। আসলে এটা অনেক আগেই নিয়ে এসেছিলাম, ফ্রিজে ছিল, ফেলে দেবো কেন সেটা চিন্তা করে বললাম যে আজকে রান্নাই করে ফেলি, কারণ ফালাই দেওয়ার দরকার মনে করি না, কিনে আনছি টাকা দিয়া। তো এদিকে আমার হয়ে গেছে বেগুনটা, তো আমি বসাই দিলাম সেই আগড়া তরকারি। এদিকে আমি সিদ্ধ করে নিয়েছি পটলের হবে ভর্তা। বললামই তো যে মাঝে মাঝে একটু ভর্তা আমার খুব পছন্দ। আসলে রমজান মাস না যাইলে তো আর আমি ভর্তা খেতে পারবো না, তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এদিকে রান্না করতে করতে আমি ধোয়া মোছাগুলোও শেষ করে দিয়েছি। আমার সেই তরকারিটাও হয়ে আসছে, এখন আমি বন্ধ করে দেবো চুলা। তো আমার রান্না শেষ, আমি চুলাটাকে সুন্দর করে আবার মুছে নিয়েছি, একবারে ঘষা মাজা দিয়ে সুন্দর করে নিয়েছি। আসলে পুরান চুলাটাও আমি সুন্দর করে রাখি বলে নূতন মনে হয়। আমি এখন একটা কথা বলি, সব জিনিসই যত্ন করলে রত্ন মেলে, একটা কথা ঠিকই। আপনি যত পুরানো হোক না কেন, যে কোনো জিনিসই নিজে হন বা অন্য কিছু হন, সেখানে নিজেকে যত্ন নিলেও অনেক সময় ভালো থাকা যায়। তেমনি জিনিসপত্র বলেন, এভাবে সুন্দর করে রাখলে সব কিছু সুন্দর হবে। ধোয়ার পরে আমার বেসিনের জিনিসপত্রগুলো আমি এখানেই রেখে দেই ঝুড়িটার ভিতরে। তো আমি সকালবেলা উঠি চলে এসেছি আমার বারান্দায় এসে আমার গাছে পানি দিচ্ছি আর দেখতেছি গাছগুলো কেমন হয়েছে। মাঝে মাঝে কয়েকদিন আমি এখানে আসি নাই, আমার মেয়ে এসেছে, আমি একটু বিজি ছিলাম বলে। তো আজকে আমি পানি দিতে আসছি আর দেখতেছি, দেখেন বাহিরের দৃশ্য, বাহিরের আবহাওয়াটা এতই মেঘলা। ঢাকায় খুবই আবহাওয়া মেঘলা আজকে, হয়তো বৃষ্টি হতে পারে, এমন করে একবারে অন্ধকার হয়ে আসছে। তো কিছু করার নাই, রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আমাদের সকলের রমজানের মাসটা খুবই পবিত্র মাস ছিল, খুবই ভালো লাগছিল। তো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আমরা যেন মুসলিমেরা সবাই আমাদের ইবাদত বন্দেগী রমজান মাস দিয়ে পালন করতে পারি, আর আমাদের রোজা আল্লাহ যেন কবুল করেন, আমিন। জানি না এবছর বেঁচে আছি, সামনের বছর বেঁচে থাকবো কি না। তো কারো উপরে কোনো অভিযোগ না রেখে সবাই সবার উপরে খুশি থাকেন। হয়তো আজ আছি, কাল নাও থাকতে পারি। এবছর রমজান পেয়েছি, সামনে নাও পেতে পারি। তো আমি বারান্দা থেকে এসে আমি রান্নাঘরে চলে এসেছি, পানি ফুটিয়ে নিয়েছি। এ ফাঁকে আবার আমি আমার রান্নাঘরের কুকারিজ রাখার ইয়েটা আমি মুছে নিচ্ছি। এটার উপরে আমি অনেক কিছুই পরিবেশন করে রাখি। তো তিনতলার ভাবি আমাকে তার নিজের বাড়ির বাগান থেকে কলা দিয়ে গেছে। সে কলাগুলো অনেক ভালো, ন্যাচারাল কলা, একদম ফরমালিন ছাড়া। আমি আমার বাচ্চা খেয়েছি, অনেক মজা। ধন্যবাদ ভাবি আপনাকে, নিজের গাছের নিজের জায়গা থেকে কলা পেড়ে এনে এত কষ্ট করে আমাদেরকে দিয়ে গেছেন। তো এ ফাঁকে আমি আমার ব্লেন্ডারে এটাও মুছে নিয়েছি আর ঢেকে রাখি, যাতে ময়লা না পড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ইমানের অঙ্গ, আর নিজেকেও খুব ফ্রেশ লাগে, পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে। যতক্ষণে নিজের ঘরটা গুছানো না হয়, পরিষ্কার না করানো হয়, ততক্ষণে মনে হচ্ছে যে নিজেকেও ভালো লাগে না। তো এদিকে আমার পানি ফুটানো শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো যতক্ষণ আমি আমার ঘরটাকে পরিপাটি করে গুছগাছ করে নিতে পারি, তখন মনে হচ্ছে যে না, আমার কাজকর্ম সব কিছু শেষ হয়েছে, আমাকেও খুব ভালো লাগে। আর নিজের কাছে তো ভালো লাগি, প্লাস যেদিকে তাকাই সেদিকেও খুব পরিষ্কার লাগে। তো সকাল থেকে উঠি আমার এভাবেই আমার দিন চলে যায়, শুধু গুছগাছ করতে। এক কাজ আমি 2বারও করি, 3বারও করি। সব তো আর দেখানো যায় না, ক্যামেরায় বন্দি করাও যায় না। যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি।
তবে একটা কথা না বললেই নয়, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায়। আপনারা তো এমনি অলরেডি জানেন আমি নতুন ভিডিও শুরু করেছি। আমি আর আমার ভিডিওটি বাড়াবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আর আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন আবারও বলেছি। তো এখানেই রাখ।